সূরা আল বাকারা ১৫৩ হে মুমিনগণ, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের, ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ২১৪ জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা আল ইমরান ১৫৯ অতঃপর যখন তুমি কোনো সংকল্প করবে তখন আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান ১৬০ আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে তোমাদের ওপর জয়ী হওয়ার কেউ নেই। সূরা আল ইমরান ১৯৩ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে দিন এবং আমাদের নেককারদের সাথে মৃত্যুদান করুন। সূরা আন নিসা ১১০ যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে অথবা নিজের ওপর জুলুম করবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। সূরা আল আনাম ৫৪ তোমাদের পালনকর্তা দয়া করাকে নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন। সূরা আল আরাফ ২০৪ যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয়। সূরা ইউনুস ৪৪ নিশ্চয় আল্লাহ মানুষের ওপর সামান্য জুলুমও করেন না, বরং মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। সূরা ইউসুফ ৮৭ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। সূরা আল হিজর ৪৯ আমার বান্দাদের জানিয়ে দিন যে আমি অবশ্যই পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আন নাহল ১২৮ নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা বনি ইসরাইল ৮০ বলুন, হে আমার পালনকর্তা, আমাকে যেখানে প্রবেশ করাবেন সত্যের সাথে প্রবেশ করাবেন এবং যেখান থেকে বের করবেন সত্যের সাথে বের করবেন। সূরা আত তহা ২৫-২৬ হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। সূরা আল আম্বিয়া ৮৭ আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম। ইউনুস আয়ের দোয়া। সূরা আল আম্বিয়া ৮৮ অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আল ফুরকান ৭০ তবে যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে, পুণ্যে পরিণত করে দেবেন। সূরা আশ-শুরা ৩০ তোমাদের ওপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের হাতের কামাই, অথচ তিনি অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা আন নাজম ৩২ নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমা করার ব্যাপারে অত্যন্ত উদার। সূরা আত তাগাবুন ১১ আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না, আর যে আল্লাহর ওপর ঈমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথ প্রদর্শন করেন।